ভদ্র মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়। যদি আপনারা নিজেদের ভদ্র মনে করেন তাইলে এই পৃথিবীতে আপনার বেঁচে থাকা উচিত নয়। গোবিন্দকে ডাকুন আর তাড়াতাড়ি গোবিন্দের কাছে প্রার্থনা করুন, হে গোবিন্দ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। তাইলে এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে। আর সেদিন তো বললাম ওই যে যদি আপনি স্বর্গরাজ্যে 20,000 বছর 20 লক্ষ বছর থাকেন, তবে বাবা ওখানেও তো গিয়ে মরতে হলো। এবার এইটুকু শুধু বলি যে মরবার পরে আপনার কি গতি হবে। মন, সবার মন আছে, বুদ্ধি, মা বুদ্ধি আছে, মন আছে, বুদ্ধি আছে, শুদ্ধ অহংকার, তারপর জীবাত্মা আছে, পরমাত্মা কে আশ্রয় করে আমরা বেঁচে আছি। এই 5টি উপাদান, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি উপাদান নিয়ে আমরা সত্য যুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগে ছিলাম, কলি যুগের 5,000 গেল, এখনো আছি। যখন নরকে ছিলাম তখন ওই 5টি উপাদান ছিল। যখন কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া রূপে ছিলাম তখন ওই 5টি রূপেই ছিলাম। এই 5টি আপনাকে ছেড়ে যাবে না। কি কি? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা মানে আপনি, আর পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ, যিনি আমাদের এখানে 10 আঙ্গুল পরিমাণ চতুর্ভুজ রূপে রয়েছে। এবার বহুকাল ধরে স্বর্গ সুখ ভোগের পর আপনি যখন আবার এই পৃথিবীতে প্রত্যাগমন করবেন, তখন পদ্মপুরাণের উত্তরখণ্ডে আর বাড়িতে যে ভগবদ গীতা আছে, প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত বর্ণনা করা আছে এই জগতে আপনি কিভাবে আসবেন। তাতে বলা হচ্ছে ওই 5টি উপাদান নিয়ে, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা এবং পরমাত্মা নিয়ে আপনি সূক্ষ্ম দেহে বায়ুর মধ্যে ভেসে বেড়াবেন। এবার বায়ুর মধ্যে ভেসে বেড়াতে বেড়াতে বাতাসের তোরে আপনি যেদিকেই যাবেন, গিয়ে যদি বাতাসের তোরে, ঝড়ের তোরে বৃষ্টির আকারে নামবেন, কিন্তু আপনি যদি বাতাসে উড়াতে উড়াতে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েন, এবার আটলান্টিক মহাসাগরে আপনার জন্ম হবে। ভারত মহাসাগরে অথবা বঙ্গোপসাগরে যদি পড়ে যান, আর আপনার ওই মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি উপাদান নিয়ে যে সূক্ষ্ম দেহটা ওই জলের মধ্যে প্রক্ষিপ্ত হবে, এইটা যদি আপনি জলহস্তির পেটে ঢুকে পড়েন ওই উপাদান নিয়ে, এই জন্মে আপনার পিতামাতা জলহস্তি হয়ে যাবে, আপনি জলহস্তির